বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা গতকালকে কদিয়া বা খবরের সংজ্ঞা দিছিলাম, যে কি কদিয়া বা খবর বলা হয় কোনো একটা হেকায়েত কি করা, বর্ণনা করা। হেকায়েত মানে বলছিলাম যেটা বাস্তবে সেটা কি করা, নকল করা। বাস্তবে ঘটতেছে নফসুল ওয়াকে, এটা সম্পর্কে কি দেওয়া, নকল করা, এটাকে বলা হয় কি হেকায়ত। তাহলে সেটা হচ্ছে সিদিক কিদিবের কি রাখবে, এহতেমাল রাখবে। কথাটা বুঝে গেছে? যেমন আমরা বলছিলাম আসসামাউ ফাওকুনা, এরপরে আর একটা ছিল কি, আর একটা বলছিলাম বদিহির উদাহরণ, আর একটা নজির উদাহরণ। তার মানে দুইটার মধ্যে কি পাওয়া যেতে পারে, সিদিক কিদিবের সম্ভাবনা থাকতে পারে। এখন দেখেন, এখন বলা হচ্ছে কি ওয়াইন, এই কই গেল, ফাইন কিলা, যদি আপত্তি করা হয়, মানে একটা আপত্তি করতেছে, এই আপত্তিটা আপনাদের কাছে ওই আসসামাউ ফাওকুনার মধ্যে আসবে আপত্তিটা, যে কি বলতেছে কি ফাইন ফাইন কিলা কৌলুন, আমাদের কৌল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা শরীফটা কদিয়াতুন ওয়া খবরুন, এটাও একটা কদিয়া এবং খবর, এটাও একটা কি কদিয়া এবং খবর। তো বলতেছে কি মা এত সত্ত্বেও আন্নাহু লা ইয়াহতামিলুল কিযবা, সেটা তো মিথ্যার কোনো সম্ভাবনা রাখে না। আপনারা বলছেন তার কাছে সত্যের সম্ভাবনা রাখতে হবে, শুধু সত্য থাকলে হবে না, সত্য মিথ্যা দুইটাই কি রাখতে হবে, সম্ভাবনা রাখতে হবে। তো আপনারা তো বলছেন, তো এটা তো কোনো মিথ্যা সম্ভাবনা রাখে না, কারণ আপনি যদি 1 সেকেন্ডের জন্য মেনে দেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা মিথ্যা, তাহলে আপনার উপর কি লাদেম আসবে, কুফর লাদেম আসবে। তাহলে এইগুলো তো মিথ্যা সম্ভাবনা রাখতেছে না। তো বলা হচ্ছে কি কুলতু, তা আমি বললাম, তখন উত্তর দিচ্ছে, মানে মুসলমান উত্তর দিচ্ছে, কুলতু মুজাররাদুল লফজি, শুধু যদি শব্দ চিন্তা করা হয়, কি চিন্তা করা হয়, শব্দ মানে শব্দের সাথে অর্থ সহকার কি, মানে স্রেফ শব্দের অর্থটা চিন্তা করা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, শুধু শব্দটা যদি কি করা হয়, চিন্তা করা হয়, ইয়াহতামিলুহু, সেটা সত্যের সম্ভাবনা রাখবে, মিথ্যার সম্ভাবনা রাখবে। হুজুর এদিকে আল্লাহ এক না, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আপনি মুসলমান হিসেবে নয় এমনি চিন্তা করলে সেটা সত্যের সম্ভাবনা রাখে। যদি মিথ্যার সম্ভাবনা না রাখতো তাহলে কি হিন্দুরা হিন্দু হইতো? তাহলে এই কথার মাধ্যমে তাহলে সত্য মিথ্যা, এক পক্ষ বলতেছে সত্য আর এক পক্ষ বলতেছে কি মিথ্যা, তাহলে সত্য মিথ্যা সম্ভাবনা রাখতেছে। বলছো ওয়াইন কানা, হ্যাঁ যদি ওয়াইন কানা, যদি সেটি হয়, এই যদি সেটি হয় মানে যদি এই কজিয়াটি হয়, যদি এই খবরটি হয়, আর নজরান, নজরান মেনা মনজুরান ইসমে মফুল, যদি এই খবরের দিকে দৃষ্টি রাখা হয়, ইলা খুসুসিয়াতিল হাসিয়াতাইন, ইলা খুসুসিয়াতিল হাসিয়া, তোমার হচ্ছে পার্শ্ব, এমনি পার্শ্বটিকে হাসিয়া বলা হয় না, এখানে তো কি পার্শ্ব। তো হাসিয়া তার মানে দুই পার্শ্ব, দুই প্রান্তের খুসুসিয়ত যদি দৃষ্টি রাখা হয়, দুই প্রান্তের খুসুসিয়ত যদি, দুই প্রান্তের বিশেষত্ব যদি দৃষ্টি রাখা হয়, গৈর মুহতামিলিন, গৈর মুহতামিলিন, ওই খবরটা, এটা খবর থেকে হাল, ওয়াইন কানার ফাইল আছে না, এখান থেকে হাল। তো বলছে গৈর মুহতামিলিন, সেটি কি রাখবে না, ওই খবরটি এহতামাল রাখবে না, লিল কিসবি, কিসের, মিথ্যার। এবার দেখেন হাসিয়াতেন মানে কি বুঝাই, এই খেয়াল করেন, হাসিয়াতেন মানে বুঝাই দেয় মুতাকাল্লিম এবং খারেজ। হাসিয়াতেন মানে কি বুঝাই, মুতাকাল্লিম এবং কি খারেজ। মুতাকাল্লিম মানে বক্তা, বলো যদি আপনি বক্তার দিকে না দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার কৌল, অথবা খারেজে না দেখেন, খারেজ মানে বাস্তব প্রমাণ, আমরা তো খারেজের মধ্যে দেখতেছি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এটা খারেজের মধ্যে প্রমাণিত না, এটা তো আল্লাহ বলছেন সেটা দিকে প্রমাণ করি না আমরা, আমরা কি প্রমাণ করি যে খারেজের বাস্তবের মধ্যে দেখতেছি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। তো বলছে আপনি খারেজটাও চিন্তা করবেন না, মানে বাস্তব অবস্থাটাও চিন্তা করবেন না, আর কি খারেজ, খরেজ আর কি আল খরেজ আর কি। তো আপনি খরেজকেও চিন্তা করবেন না, মুতাকাল্লিমকেও চিন্তা করবেন না, দুইজনের খুসুসিয়ত যদি বাদ দেওয়া হয়, খুসুসিয়ত মানে বিশেষত্ব, লা ইলাহা ইল্লাল্লাহর বিশেষত্ব আপনি বাদ দিলেন, এটা কোরআন আয়াত হিসেবে বাদ দিলেন, বা এটা প্রমাণিত বিষয় হিসেবে আপনি বাদ দেন, তারপর এটা আল্লাহর কালাম সেটাও একদিকে রাখেন, যদি এই দুদিক সরে রাখেন তাহলে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ সত্য মিথ্যা সময় রাখি না, বলতেছে না। মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রমাণিত বিষয় নয়, প্রমাণিত বিষয় ছাড়া চিন্তা করেন, প্রুভেন ছাড়া চিন্তা করেন, এবং এটা আল্লাহর কালাম, আল্লাহ বলেছেন, সেই কথাটা বাদ দেন। এবার বলতো লা ইলাহা ইল্লাল্লাহ সত্য মিথ্যা সময় রাখি না, আমার কথাটা অনুরূপভাবে আসসামাউ ফাওকুনা, আসসামাউ আপনি খারেজের খুসুসিয়ত বাদ দেন, খারেজের মধ্যে তো টিয়া আছে, আসমানের উপরে আছে, এই প্রমাণটা ছাড়া বাদ দেন, শুধু আসসামাউ ফাওকুনা, আসমান আমাদের উপরে। এবার বলতে এটা সত্য মিথ্যা সম্পর্ক রাখি না, আমার কথাটা বুঝতেছেন? বলতেছে আমাদেরকে হুসুসিয়াতুল হাসিয়াতাইন দরকার নাই, এটা মনে রাখবেন, হুসুসিয়াতুল
আরবিটাই মনে রাখবেন, তখন দেখবেন যে কাউকে বলতে সুবিধা হবে। আমাদের হুসুসিয়াতুল হাশিয়াতাইন দরকার নাই, আমাদের দেখবেন যে বিষয়টা লফজ হিসেবে সত্য মিথ্যা সম্মান রাখে কিনা, যদি রাখে তার মানে খবর, রাখলেই কি খবর। ওইটা তো মিথ্যা সম্মান চলে গেছে কেন? হুসুসিয়াতুল হাশিয়াতাইনের কারণে, হুসুসিয়াতুল হাশিয়াতাইনের কারণে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন, তারপর বলছে তাহলে গয়র মুহতামিলটা বুঝতেন তো, এটা হাল কার থেকে বলছিলাম? ওই কানা জমির থেকে, কানা কার থেকে? জমির থেকে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তারপর এখানে আমাদের এই কিতাব একটার মধ্যে গয়রু লিখছে, ওটা গয়রু হবে না, কি হবে? গয়র। আচ্ছা আচ্ছা, তো এক গয়রু বলা যায় কিভাবে বলবেন জানেন? এটাকে গয়রু বলতে পারবেন যে কানার যদি ফাইল ধরেন, মানে ইসমে কানা, তখন অর্থ কী হবে? কারণ এটা ইসমে কানা থেকে আমরা হাল না, হাল চলার অর্থটা মিল থাকবে, দেখেন না, তখন অর্থ হবে ওয়াইন কানা গয়রু মুহতামিল কিযিব, যদিও বা সেটি যদি গয়রু মুহতামিল কিযিব, যেটা মিথ্যার সম্ভাবনা রাখে না, সেটা যদি হয় মনজুরান, দৃষ্টি লক্ষণীয় হয়। বুঝতেছেন না? গয়রু মুহতামিল কিযিব সেটা কি বানাবো আমরা? ইসমে কানা বানাবো। তাহলে অর্থ কী হবে? গয়রু মুহতামিল কিযিব যেটা আছে সেটা যদি হয় নজরান ইয়ানি মনজুরান, লক্ষণীয়, গয়রু মুহতামিল কিযিবটা যদি লক্ষণীয় হয় ইলা হুসুসিয়াতিল হাশিয়াতাইন, কোন দিকে? হুসুসিয়াতুল হাশিয়ার দিকে। অর্থাৎ গয়রু মুহতামিল কিযিবটা যদি হুসুসিয়াতুল হাশিয়ার দিকে হয়, লক্ষণীয় হয়, মানে তখন কি হবে না, তখন আর এগুলো সত্য মিথ্যার কথা এখানে আর ধর্তব্য হচ্ছে না। কথাটা বুঝে গেছে? এভাবেও করতে পারেন, নয়তো সবচেয়ে সুন্দর হচ্ছে কি ধরা, হাল ধরে গয়রু মুহতামিল পড়া, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। এরপর দেখেন ওয়ায়ুকালু, আর বলা হবে লিসানিল কিসমাইনে, এই দ্বিতীয় প্রকার, এখন প্রথম প্রকার শেষ না? বুঝেন নাই? কি শেষ? প্রথম প্রকার শেষ, মানে আমাদের খবর শেষ, খবর আলোচনা শেষ, এখন কিসের আলোচনা শুরু? ইনশার আলোচনা শুরু। তো বলতেছি কি ওয়ায়ুকালু লিসানিল কিসমাইনে, আর এই প্রকারের মধ্যে দ্বিতীয়টাকে বলা হয় লিসানি, মানে দ্বিতীয় না, নাকি দুই প্রকার? দ্বিতীয় প্রকার। তাহলে লিসানিল কিসমাইনে প্রকারের মধ্যে দ্বিতীয়টাকে বলা হচ্ছে আল ইনশাউ, কি বলা হয়? ইনশা। ভালো করে বাদগুলো বুঝবেন। তো বলতেছে বলে ইনশাউ, আমরা জানি ইনশা শব্দের কোথেকে মুশতাক? নশউন থেকে। তাহলে নশউন মানি কোনো কিছু সৃষ্টি হওয়া, নতুন করে জন্ম নেওয়া, অর্থাৎ এটা কোনো হেকায়েতের নকল নয়, বরং আপনি বলার পরে এটা সৃষ্টি হবে। যে এটা বিশেষটা বুঝেন, এটা কোনো হেকায়েতের নকল নয়, বরং আপনি বলার পরে, যেমন ওই যে বললাম আনতে তোয়ালিকুন, কোনো স্ত্রীকে বলো তাহলে তুমি তালাক প্রাপ্তা, এটা কি মানে ও তালাক প্রাপ্ত হয়েছে এটাকে খবর দিচ্ছে? কি দিচ্ছে এটা? ইনশা। আপনি বলার পর, ওই যে আমাদেরকে উসুলের শাহীর মধ্যে বলছিল ওয়াইন কানা বিলফজিল খবর, তালাক পড়বে যদিও বা কি হয় লফজে খবর দ্বারা হয়। আনতে তোয়ালিকুন লফজে খবর না? কিছু বলতেছে না? লফজে কি খবর, মানে আনতে দরকার আন্তম তোয়ালিকুন খবর, এটা লফজে খবর, কিন্তু অর্থের মধ্যে কি আছে? ইনশা আছে। আনসার নাই? আছে, কারণ আপনি বলার পরে সৃষ্টি হচ্ছে, এটা সম্পর্কে আপনি কোনো কিছু সম্পর্কে দিচ্ছেন না, খবর দিচ্ছেন না। কথাটা। আচ্ছা, একটা বিষয় বলুন তো, আনতে তোয়ালিকুন ভালো করে বুঝবেন, আনতে তোয়ালিকুন, তল্লাক তু কি? দুটো শব্দ, একটা হচ্ছে আনতে তোয়ালিকুন, একটা হচ্ছে কি তল্লাক তুকে, মানি আমি তোমাকে তালাক দিলাম, মানে মূলত দিচ্ছি, মূলত কি? তো আমি তোমাকে তালাক দিলাম কেন বলে? কারণ দিলাম বলে তালাক পড়বে না, দিচ্ছি বললে কি এখনো তালাক হয় নাই, তো তালাকটা দিয়ে দিতে হবে। তো তল্লাক তুকে এটা যে ইনশাটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আনতে তোয়ালিকুন তুমি তালাক প্রাপ্তা, তার মানে তালাক আগে দিয়ে দিছে, এখন প্রাপ্ত হয়েছে, প্রাপ্ত। তালাক তুকে মানে কি? আমি তালাক প্রাপ্তা, তোমাকে আমি তালাক দিলাম। আনতে তোয়ালিকুন মানে তার মানে তালাকটা আগে থেকে পাইছো। কথাটা বুঝেন নাই? তো আনতে তোয়ালিকুনটা কি আমাদের মধ্যে এই মান্তিকের পরিভাষা অনুযায়ী জুমলাই ইনশাইয়া হবে না খবরিয়া হবে? দেখি বলেন তো। জি, খবরিয়া হলে তো তালাক কেমনে পড়বে? হ্যাঁ, এটা বাদ দেন, আমরা মান্তিক দিয়ে চিন্তা করবো। একটা নসে হতে হবে নাহাবের দৃষ্টিতে, উসুল ফিকার দৃষ্টিতে, আমরা মান্তিক দিয়ে প্রমাণ করতে হবে না? দেখি বলেন তো। আচ্ছা, এটা আপনাদেরকে তার প্রশ্ন দিয়ে দিলাম, আপনারা একটু ভাবেন এটা নিয়ে। আনতে তোয়ালিকুন কি খবরের মধ্যে ফেলবো না ইনশার মধ্যে ফেলবো? তল্লাক তোকে ইনশা, এটা বলার মাধ্যমে তালাকটা পড়তেছে, আর এটার মাধ্যমে এটা নয় তুমি তালাক প্রাপ্ত হয়ে গেছে, এটা নয়। তল্লাক তোকে মানে মতো আমি তোমাকে তালাক দিলাম, মানে এখনই দিচ্ছি, মূলত কথাটা বোঝানোর উদ্দেশ্য।
একটু চিন্তা করেন না, এটা জিনিসটা চিন্তা করার জন্য দিছি আর কি। হেদায়ত কোনটা হেদায়ত যে এটা বলতেছে আর কি, তো এটা কি খবরের মধ্যে পড়বে না ইনসার মধ্যে পড়বে? আবার এটা বলার পরে আপনার তালাক পড়তেছে, সেই হিসেবে লাগতেছে ইনসা, আবার লফজ লিখতেছে খবর, সেটা খবর। এখন কথা হচ্ছে দেখি মান্তিকের পরিভাষা এটাকে কি আমি খবর ইয়ার মধ্যে ফেলবো না ইনসা এর মধ্যে ফেলবো? বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে এটা কালকে ইয়া করিয়েন। আচ্ছা, এখানে দুইটা বিষয় আছে। আপনি হুসুসিয়াতুল হাসিয়াতাইন থেকে সিদ্দিকানা সাবিত করে, এখানে তো সিদ্দিক কিদিব কথা আসতেছে না, কিছু বুঝেন নাই। তাহলে এখানে চিন্তা করার বিষয় আছে। আপনি হুসুসিয়াতুল হাসিয়াতাইন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর মতো, ওটার মধ্যে শুধু সত্য আছে, আন্ততর্কের মধ্যে কিছু আছে বলতেছে না। ইনশা না সত্য মিথ্যা আছে, চিন্তা করতে হবে এটা একটু ধরেন। আল ইনশাউ আকসাম, কালকে আমাকে বলবো, একটু মনে করে দিয়ে আমি আবার বলে বসে, আপনারা আর কিছু বলেন না। দেখেন, ওয়াল ইনশাউ আকসামুন, ইনশা কি কয়েক প্রকার হয়। এক নম্বর হচ্ছে আমরুন ওয়া নাহিউন ওয়া তামান্নিন ওয়া তারাজ্জিন ওয়া ইস্তিফহামুন ওয়া নিদাউন। কয় প্রকার আলোচনা করছে? কয় প্রকার? তো ইনশা কয় প্রকার? 10 প্রকার না, 10 একাধিক প্রকার, 12 প্রকার, 13 প্রকার, অনেকের মতো আরো বেশি হতে পারে। কথাটা বুঝলেন? বিভিন্ন আঙ্গিকে বাড়তে পারে, এটা 12 প্রকার, 13 প্রকার, 14 প্রকার হতে পারে। তো দেখেন ইনশা হুজুরের দিকে, তাহলে ইনশা 12 করে বুঝেন। ইনশা এখানে কয় প্রকার বলছে? 6 প্রকার। আর প্রকারগুলো কোথায়? তো এবার বুঝতে হবে এখানে, এখানে 6 প্রকারের মধ্যে সীমাবদ্ধ করছে না? বলেন না, করছে কি না? তো এটা বুঝতে হবে কেন 6 প্রকারের মধ্যে সীমাবদ্ধ করেছে। সীমাবদ্ধ আরবি কি? হাসর। হাসর আরবিতে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে হাসরে আকলি ওয়া মান্তিকি, এক নম্বর হচ্ছে হাসরে আকলি ওয়া মান্তিকি। 2 নম্বর হচ্ছে হাসরে ইস্তেকরাই। 2 নম্বর হাসরে ইস্তেকরাই, কব দিয়ে ইস্তেকরাই। একটা হচ্ছে হাসরে আকলি ওয়া মান্তিকি, আরটা হচ্ছে হাসরে ইস্তেকরাই। হাসরে আকলি বা মান্তিকি কাকে বলে? যে হাসরটা আকলের মাধ্যমে হবে, যুক্তিসঙ্গতভাবে হবে। যে হাসরটা আকলের মাধ্যমে হবে, মান্তিক বলছে না, যুক্তিসঙ্গতভাবে হবে, ওটার মধ্যে বাড়ার কমার কোনো কি নাই, সম্ভাবনা নাই, সেটাকে কি বলা হয়? হাসরে আকলি। যেমন সংজ্ঞার ক্ষেত্রে যে সংজ্ঞাগুলো দিই, সংজ্ঞাগুলো দিতে হবে হাসরে আকলি করে। কি করে? কারণ এটা প্রামাণ্য সংজ্ঞা না, তো যুক্তিসঙ্গত হবে না, যুক্তি হবে এটা। তার মানে এই জন্য বলে সংজ্ঞার মধ্যে জামে মানা হয়েছে কিনা দেখো, মানে এটার মধ্যে সব কিছু আসতেও হবে, বাকি প্রকারগুলো কি দিতে হবে? বাদ যাইতে হবে, জামে মানে। আমার কথাটা বুঝে গেছে? কারণ সংজ্ঞা হবে কি? হাসরে আকলি ওয়া মান্তিকি, কারণ সংজ্ঞাকে প্রমাণ বলা হয় কিনা? বলতেছে না, সংজ্ঞাকে প্রমাণ বলা হয় কিনা? তো প্রমাণের মধ্যে কি হাসরে আকলে দিবেন, মান্তিকি দিবেন না ইস্তেকরাই দিবেন? ইস্তেকরাই দিবেন, মান্তিকি দিবেন, যেটা যুক্তিসঙ্গত। এই জন্য সংজ্ঞার মধ্যে কোনো কিছু বাদ পড়া যাবে না। বাদ পড়লে কত রকমের সমালোচনা, আপনার সংজ্ঞার মধ্যে এটা বাদ পড়ছে, ওইটা বাদ পড়ছে, সমালোচনা হয় না? এই জন্য তো হয়। তার মানে এটা হচ্ছে হাসরে আকলি ওয়া কি ইস্তেকরাই। আরেকটা না মান্তিকি, আরেকটা হচ্ছে হাসরে ইস্তেকরাই। হাসরে ইস্তেকরাই হয় মূলত অভিজ্ঞতার নিরিখে। কিসের নিরিখে? অভিজ্ঞতার নিরিখে। মানে আমার যেহেতু অভিজ্ঞতা হয়েছে, এর বাড়তেও পারে, কমতেও পারে। আবার অভিজ্ঞতার এক একজনের এক এক রকম না, বলতেছে না? অভিজ্ঞতা আপনি, এটা আপনার গবেষণা, এটা কি গবেষণা? আপনার গবেষণা। তো আপনার গবেষণার মধ্যে বাড়তেও পারে, কমতে পারে। আপনার অভিজ্ঞতা বাড়তেও পারে, কমতেও পারে, সেটা কি বলা হয়? হাসরে ইস্তেকরাই। উনি এখানে যে 6টা প্রকার উল্লেখ করেছে সেটা হচ্ছে হাসরে ইস্তেকরাই। কিরে হাসরে এগুলোর মধ্যে বাড়ার কমার কি আছে? সম্ভাবনা আছে। বিষয়টা বুঝে গেছে? এগুলোর মধ্যে আরো যুক্তি দিলে আরো বাড়বে, যুক্তি দিলে আরো বাড়বে। কথাটা বুঝে গেছে? আমার কথাটা বুঝেন নাই? এই জন্য তো আমরা যখন পড়ছি ওখানে এই এদান্নাও পড়েন, গিয়া পড়েন, এগুলোর মধ্যে কি রাখা হয়? আকসামুন বলা হয়, কিন্তু কয় প্রকারে সেটা বলা হয় না, কারণ এগুলো যুক্তি নিরিখে কি করতে পারে? প্রকার বাড়তে পারে। এই জন্য হচ্ছে হাসরে ইস্তেকরাই। কথাটা বুঝে গেছে? আপত্তি করা যাবে না আর বাকি প্রকারগুলো উল্লেখ করেন নাই কেন? কারণ এটা উনি কি করেছেন? হাসরে ইস্তেকরাই করেছেন। এরপরে হাসরে ইস্তেকরাই অন্যকে বাধা দেয় না, অন্য কিছু আসতে। এরপর দেখেন ফাসলুন আল মুরাক্কাবুন নাকিস। এখন কি আলোচনা? তখন এটা হাসরে কি হয়ে যেত? এই আকলি হয়ে যেত। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন আবার দেখেন, এক দৃষ্টিতে যদি সিত্তাত আকসাম বলতো, তারপর হাসরে ইস্তেকরাই থাকতো, অর্থাৎ ওনার দৃষ্টিতে, ওনার অভিজ্ঞতা অনুসারে 6 প্রকার। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর বলা হচ্ছে ফাসলুন আল মুরাক্কাবুন নাকিস। এখন কি মুরাক্কাবে? আচ্ছা, মুরাক্কাবে নাকিস কাকে বলে? একে তো সংজ্ঞা দেয় নাই। আমরা বলি মুরাক্কাব কাকে বলে? ওয়াল মুরাক্কাবু লা ইসনাদা ফিহি, যার মধ্যে কোনো কি নেই। মা লা ইসনাদা ফিহি, যার মধ্যে কোনো ইসনাদ নেই। ইসনাদ মানে কি? ইসনাদ মানে কি? পরিপূর্ণ সম্পর্ক। আপনারা কিছু বলতে পারেন না, কি জন্য? কি সম্পর্ক?
পরিপূর্ণ সম্পর্ক, অর্থাৎ যেটার মধ্যে ইসনাদ, ইসলাম মানে শুধু সম্পর্ক বোঝায় না, কারণ এদাফত মানে সম্পর্ক, ইসলাম মানে সম্পর্ক, দুই সম্পর্কে পার্থক্য আছে না। ইসলাম মানে কি সম্পর্ক? পরিপূর্ণ সম্পর্ক, যেটার মাধ্যমে পরিপূর্ণ ফায়দা পাই। আর এদাফত মানে হচ্ছে নাকের সম্পর্ক, এদাফত যে কোনো কারো মাধ্যমে হতে পারে, ঠিক আছে। দেখেন ফসলুন আল মুরাক্কাবুন নাকিস, তাহলে মুরাক্কাবে নাকিস কাকে বলে আমরা বলছিলাম, তো এটা হচ্ছে আলা আনহাইন। আলা আনহাইন মানে কয়েক প্রকার হতে পারে, আনহাইন আলা আকসামিন আনহাইন, এগুলো কি শব্দ, তো বলা হচ্ছে এগুলো কয়েক প্রকার হতে পারে। মিনহা, তার মধ্যে একটা হচ্ছে আল মুরাক্কাবুল ইদাফি, এক নম্বর কি রে? মুরাক্কাব ইদাফি, যেমন কা গুলামি জাইদিন, যেমন অর্থ কি জায়েদের, গোলাম মানে কি জায়েদের ছেলে, তো কয়বার বলবো আপনাদেরকে, অর্থ কি হাকিয়ত হচ্ছে যাদের ছেলে, মাজাজি অর্থ হচ্ছে জায়েদের গোলাম, গোলাম শব্দের আর বাংলা অর্থ কি ছেলে, কথাটা বুঝে গেছেন। আবদুল্লাহ বলা হয়, গোলামুল্লাহ বলে কি ওই পর্যন্ত শুনছেন গোলামুল্লাহ? হ্যাঁ, কারণ নাম রাখতে গোলামুল্লাহ কেন কেন রাখে না? যদিও উর্দু ভাষায় শুদ্ধ, কিন্তু এটা আরবির সাথে বললে আল্লাহর ছেলে লাদেম আসবে, শিরিক লাদেম আসবে, যেন এখান থেকে বেঁচে থাকা হয়, গোলামুল্লাহ কারণ নাম হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা নাম হয়তো কীভাবে? ওই যে বললাম গোলামুর রহমান বলে শিরিক হয় না, গোলামুর রহিম বলে শিরিক হয় না, কারণ এই সিফতগুলো কার কাছে দেওয়া শুদ্ধ হয়? রসুলে পাক, আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে যুক্ত হতে পারে এই সিফতগুলা, হতে পারে কিনা? যদিও বা বলেছে রহমান শব্দ আল্লাহ জাতি নাম, এগুলো নিয়ে অনেক কথা আছে না, রহমান শব্দ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কি হতে পারে না, ব্যবহার হতে পারে না। এটা হচ্ছে লফজ হিসেবে, মুস্তাক হিসেবে ধরলে রহিম রহমান মুস্তাকি কিনা সেই হিসেবে অন্যর জন্য ব্যবহার হতে পারে, লফজ হিসেবে আল্লাহর জন্য হাস, কি হিসেবে? লফজ হিসেবে। কিন্তু মুস্তাক হিসেবে চিন্তা করলে আল্লাহ ছাড়াও অন্য কারোর জন্য কি হতে পারে, যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমুবিল্লাহ, দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফত বলা যায় কিনা? ওই সুমুবুনের সিফত বলা যায় কিনা? এটা বলা যায়, তো আমরা যে আগে প্রমাণ করছিলাম এখানে প্রমাণ, তাই মানে রহমান শব্দ আল্লাহ রসুলের উপরে তালাক, তো সেটা হবে কি ভিতরে কিনা মাজাজ, আর কত মুস্তাকের পদ্ধতিতে, কি পদ্ধতিতে? লফজের পদ্ধতিতে নয়, কথাটা বুঝে গেছে। এরপরে তো গোলামুর রহমান বলে আপত্তি আসে না কেন? কারণ রহমান আল্লাহ ছাড়াও অন্য কেউ হয়, তো অন্য কেউ তো ছেলে থাকতে পারে, বিষয়টা হবে, কিন্তু গোলামুল্লাহ কারো নাম থাকে না। এরপর দেখেন তারপর তাহলে এজাফি কা গুলামি জাইদিন, যেমন কি জায়েদের ছেলে। ওয়ামিনহা আল মুরাক্কাবুত তৌসিফি, মিনহা মানি মিনাল আকসাম, ওই মুরাক্কাবে নাকিসের আকসাম বলতে, আর একটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। কার রজুলিল আলিম, যেমন কি জ্ঞানী পুরুষ, এই রজুল আলিম কথাটা। এরপরে ওয়ামিনহা আল মুরাক্কাবুল গায়রুত তাকিদি, আর মুরাক্কাবে নাকিসের একটা প্রকার হচ্ছে আল মুরাক্কাবুত তাকিদি, আছে না কেন আপনাদের এখানে? আল মুরাক্কাবুত তাকিদি, এটাই বলেন, যেটা আছে এটা বলেন, আল মুরাক্কাবুত তাকিদি। আর একটা হচ্ছে কি মুরাক্কাবে তাকিদি, শর্তযুক্ত মুরাক্কাব, যেমন কাফিদ্দার, যেমন ফিদ্দার শব্দটা। আচ্ছা, এখন দেখেন ওয়াহা হুনা, আর এখানে ওনার কথাটা পরে ফেলি, তারপর আমরা আলোচনা করতেছি। আচ্ছা, এহা ওনার থেকে পরে বল, দেখেন এদিকে আগে মুরাক্কাবে নাকিস কাকে বলে বলছিলাম? যার মধ্যে কোনো কি নাই, ইসনাদ নাই। এবার আমরা মূল তাকে কি আলোচনা করি। মুরাক্কাবে নাকিস দুই প্রকার, একটা হচ্ছে মুরাক্কাবে তাকিদি, আর একটা হচ্ছে মুরাক্কাবে গায়রে তাকিদি, এগুলো মূল প্রকার। মুরাক্কাবে নাকিস কয় প্রকার? এগুলো আপনার নাহাবের মতো বাক করতে পারবেন, কোনো সমস্যা নাই। মুরাক্কাবে তাকিদি, মুরাক্কাবে তাকিদি মানে যার পরের অংশ পূর্বের অংশের জন্য তাকিদ হবে, শর্তযুক্ত হবে। আবার বলতেছি, মুরাক্কাবে তাকিদি হচ্ছে যার পরের অংশ পূর্বের অংশের জন্য কি হবে, শর্ত হবে, অথবা যে মুরাক্কাবে নাকিসের দুনো অংশ তাম্মুদ দালালত হয়, মানে পরিপূর্ণ দালালত ফায়দা দেয়। যে মুরাক্কাবের দুনো অংশ কি হয়, তাম্মুদ দালালত হয়। তার সংজ্ঞা ঘটে দিলাম মুরাক্কাবে তাকিদির দুইটা, একটা হচ্ছে মুরাক্কাবে তাকিদি মানে যার পরের অংশ, দুইটা অংশ থাকবে মুরাক্কাব হওয়ার জন্য, যার পরের অংশ পূর্ব অংশের জন্য কি হবে, শর্তযুক্ত হবে, তাকিদ হবে, কায়েদ হবে, অথবা যার দুনো অংশ তাম্মুদ দালালত হবে, দালালত পরিপূর্ণ হবে। যেমন দেখেন মুরাক্কাবে ইজাফি, তাহলে মুজাফির, এটা মুজাফের জন্য শর্ত না? মুজাফিরের ছাড়া মুজাফকে মুজাফ বলতে পারবেন? মৌসুফের জন্য সিফত তো শর্ত না? সিফত ছাড়া আপনি তাকে মৌসুফ বলতে পারবেন? তার মানে এগুলো কি তাকিদি বলে না, এগুলো কি তাকিদি। অনুরূপভাবে মনে করেন তা এবার আরেকটা সংখ্যাটা মিলান, দেখেন তো গোলামু জাইদিন, দুটো অংশ তার আবার অর্থ বোঝাচ্ছি না, গোলাম অর্থ দিচ্ছে কিনা নিজের অর্থ নিজে, জায়েদ অর্থ দিচ্ছে কিনা, তাহলে দুইটাই নিজের ক্ষেত্রে দুটো শব্দ তাম্মুদ দালালত কিনা। আচ্ছা, তারপর মনে করেন আর কি ওই যে বললাম আর রজুলুল আলেম, রজুলের অর্থ দিচ্ছে, আলেম এলেমের অর্থ দিচ্ছে, তাহলে দুইটার অর্থ দিতে পারতেছে, এবং সাথে সাথে একটা কি শর্ত। এরপর দেখেন অনুরূপভাবে দরাবা আমরন,
বলে না কি দরাবা আমরন। যদি ফাইলকে চিন্তা না করেন তাহলে মুরাক্কাবে নাকিস। বুঝেন নাই? যদি কি চিন্তা না করেন, ফেলার জন্য ফাইল দরকার না, শুধু দরাবা আমরা মনে বর্মা ফাইলের চিন্তা বাদ দেন, তাহলে মুরাক্কাবে নাকিস কিনা? কারণ কে মারছে যতক্ষণ পর্যন্ত জানবে না ততক্ষণ পর্যন্ত বাক্যটা অপরিপূর্ণ থাকবে। কথাটা বুঝেন নাই? শুধু বললাম না আমরকে মারলো, কি বললাম রে, কে মারলো এটা বলি নাই কিছু, তাই এটা মুরাক্কাবে নাকিসের মতো না? বারবার শুধু কে মারছে কে মারছে কে মারছে, ওই মুরাক্কাবে নাকিসের মতো। মফুলের জন্য কি এরকম করে নাকি ফাইলের জন্য জোরাজুরি করবে মানুষ? জোরাজুরি করবে না ফাইলকে জানা, কারণ ফাইল বাক্যের জন্য উমদা অংশ তো। আমার কথাটা বুঝেছে? শুধু বললাম যে এখানে আমি ওখানে এসে যেমনভাবে আমি আপনাদেরকে এখানে এসে বললাম জায়েদের গোলাম জায়েদের গোলাম জায়েদের গোলাম, আপনারা প্রশ্ন করবেন বুঝছো জায়েদের গোলাম কি হয়েছে, প্রশ্ন করবেন না? তারা মুরাক্কাবে নাকিস। অনুরূপভাবে এসে বলতেছি আমরকে মারলো আমরকে মারলো আমরকে কি বলবেন আপনারা? কে মারলো? আমার কথা জিজ্ঞেস বুঝেন না আপনারা? তার মানে দরাবা আমরন ফাইলের চিন্তা বাদ দিলে সেটাও মুরাক্কাবে নাকিস সংজ্ঞা অনুযায়ী। ফাইলের চিন্তা বাদ দিলে সেটাও কি? আবার তাম্মুদ দালালত না, দরাবা দরবের অর্থ দিচ্ছে মাসদারি অর্থ, আবার আমরের অর্থ দিতে পারতেছে, তার মানে এটা কি তাম্মুদ দালালত। এগুলো কি রে? তাম্মুদ দালালত, তার মানে এটা কি মুরাক্কাবে তাকয়িদি। মুরাক্কাবে কি তাকয়িদি। আমার কথাটা বুঝে গেছে? এবার আসেন এইদিকে তাকান, তাহলে মুরাক্কাবে তাকয়িদি বলে ফেললাম। আর মুরাক্কাবে গায়রে তাকয়িদি কি? যার পরের অংশ পূর্বের অংশের জন্য কি নয়, শর্ত নয়, অথবা যার দুনো অংশ তাম্মুদ দালালত নয়, যার দুনো অংশ, যেমন ফিদ্দার, এখানে একটা কথা বলছে না মুরাক্কাবে গায়রে তাকয়িদি, ফিদ্দার একটা কথা বলছে না? আচ্ছা ফিদ্দার প্রথমে দ্বিতীয় অংশটা মিলাই, যে দ্বিতীয় প্রকারের মধ্যে বলছিল যার দুনো অংশ কি আমরা তাম্মুদ দালালত হবে না। ফিটা কি তাম্মুদ দালালত? নিজের তো কোনো অর্থ হয় না এটার, এটা তাম্মুদ দালালত নয়। দার তাম্মুদ দালালত, কিন্তু ফি তাম্মুদ দালালত নয়, তার মানে এগুলো কি মুরাক্কাবে গায়রে তাকয়িদি। অনুপাবে আমি বললাম শুধু দরবতু ফি, ফি কোথায় না বলতেছি না, শুধু দরবতু ফি, এটাও কি বলতেছে না মুরাক্কাবে গায়রে তাকয়িদি। কেন? দরবতু ফি মুরাক্কাবে গায়রে তাকয়িদি, বাক্যটা পরিপূর্ণ হয়েছে বলতেছে না, শুধু দরবতু ফি বললাম, আমি মারলাম ফি, কিছু হয়েছে এটা অপরিপূর্ণ বাক্যের মতো মুরাক্কাবে নাকিস না এটা, সেটাও মুরাক্কাবে নাকিস। কোনটা? দরবতু কি বললে ফি বললে, এটা মুরাক্কাবে তাম হবে না, শুধু দরবতু মুরাক্কাবে তাম, কোনো আপত্তি নাই, কিন্তু দরবতু ফি মুরাক্কাবে নাকিস। কথাটা বুঝে গেছে? তো মুরাক্কাবে নাকিস কেন? প্রথম কথা হচ্ছে যে এখানের মধ্যে দুইটার মধ্যে একটা তাম্মুদ দালালত, দরবতু তাম্মুদ দালালত, কিন্তু ফি তাম্মুদ দালালত নয়, তাহলে মুরাক্কাবে কি নাকিস। তো গায়রে তাকয়িদি কেন বলতেছে? বলছে দ্বিতীয় অংশটা প্রথম অংশের জন্য কি নয়, শর্ত নয়। ফিদ্দারি, ফির জন্য কি দাঁড়টা শর্ত? ফিল মসজিদ হতে পারে না বলতেছে না, হতে পারে কিনা? ফি কি নির্দিষ্ট একটা স্থানকে বোঝায়? যেমন মসজিদ, মসজিদ কি আপনার ঘর হবে? মসজিদ কি রুট হবে? তারপর অনুরূপভাবে মনে করেন আর কি আদার, ঘর, ঘর কি মসজিদ হবে? ঘর কি রুট হবে? হবে না। তাহলে এগুলো জরব মানে কিরকম জরব? যেগুলা মসজিদ দার এই শব্দগুলো নির্দিষ্ট একটা স্থানকে বোঝায় কিনা? অনুরূপভাবে আরও আসবে জরবের উদাহরণ বলেন না, আরে কি বলা যায়? যেমন মাগরিব, গুরুবের স্থান। মাগরিব কি আমার ঘর হবে? সূর্য গুরুবের স্থান কি আমার ঘর হবে? মাদ্রাসা, মাদ্রাসা কি আমার ঘর হবে? তার মানে নির্দিষ্ট একটা স্থান না। ফি কি নির্দিষ্ট স্থানকে বোঝায় নাকি যার সাথে আছে তার রং ধারণ করে? এটা হচ্ছে অন্যকে মুকাউবিম, মুকাউবিম মানে পূর্ণতা দানকারী। ওই মুকাউবিম মানে কি? ফি দারের সাথে আসলে ফিদ্দার, ফি মসজিদের সাথে আসলে ফিল মসজিদ, ফি মাদ্রাসার সাথে আসলে ফিল মাদ্রাসা, প্রত্যেকটাকে পরিপূর্ণ দিচ্ছি না ফি, তাহলে সেটা হচ্ছে মুকাউবিম। কি বলবেন? মুকাউবিম। আর মুকাউবিম কখনো কারোর শর্ত হতে পারে না, যার সাথে লাগবে তাকে পরিপূর্ণ দান করবে, যার সাথে লাগবে তাকে করবে। তাহলে এখানে একটা শর্ত, একটা শব্দ কি আরেকটা শব্দের জন্য জরুরি? আপনি এভাবে চিন্তা করেন না যে মজরুর হলে তো যার জরুরি, যার হলে তো মজরুর জরুরি, এভাবে চিন্তা করেন না। আপনি চিন্তা করবেন যে যারটা তো যার সাথে লাগতে তার সাথে তাকে কি বানাতে পারতেছে? মজরুর বানাতে পারতে, তার মানে যারটা হচ্ছে মুকাউবিম। যারটা কি? আমার কথাটা বুঝেছিস? যারটা কি রে? এটা নির্দিষ্ট কোনো স্থানকে বুঝায় না, নির্দিষ্ট কোনো জরফকে, ফিটাকে নির্দিষ্ট কোনো জরফকে বুঝাতে পারে বলতেছে না। গোলাম তো নিজের অর্থ নিজে বলতে পারছে না। গোলাম বললে কি সেটা মরিব বুঝাবে? গোলাম বললে কি মেয়ে বুঝাবে? বলতেছে না। গোলাম অর্থ যদি ছেলে হয় ছেলে বুঝাবে, কোনো মেয়ে বুঝাবে? গোলামু জাইদিন, জায়দ বলে জায়দকে বোঝাচ্ছে, আমারকে বোঝাচ্ছে, কিন্তু ফিদ্দার, ফি কি মুতলক জরফকে বুঝাতে পারতেছে নাকি জরফের পুনর্দানকারী? এটা
তার মানে এগুলো একটা অংশ আটটা অংশ জন্য কি হচ্ছে না, শর্ত হচ্ছে না। আমার কাছে আবার তাম্মুদ দালালত নয়, এগুলা কি নয়, তাম্মুদ দালালত নয়। এই জন্য কি মুরাক্কাবে গায়রে তাকিদি। বিষয়টা বুঝাই গেছে না, বুঝেন নাই? আচ্ছা, তো এখন তো আমরা অনেকগুলো প্রকার বর্ণনা করছি, যেমন দরাবা জাইদান মুরাক্কাব গায়রে তাকিদির মধ্যে, মুরাক্কাব তাকিদির মধ্যে, আর মুরাক্কাব গায়রে তাকিদির মধ্যে ওই হরফ হরফ দিয়ে, কি দিয়ে রে, হরফ দিয়ে, কিছু বুঝতে না। যেমন জাইদুন ফি, শুধু বললাম এতটুকু, মুরাক্কাবে নাকিস। জাইদুন কি, শুধু ফি, জাইদুন ফি, জাইদুন ফি কি, কিছু তো বলি নাই, মুরাক্কাবে নাকিস না। তো জাইদুন ফি এটাও মুরাক্কাবে নাকিস, তবে এটা গায়রে তাকিদি। গায়রে তাকিদি হবে হরফ দিয়ে, কারণ একটা অংশ কি থাকতে হবে, গায়রে তাম্মুদ দালালত, দুটো অংশ তাম্মুদ দালালত হয়ে কি হয়ে যাবে, মুরাক্কাবে তাকিদি হয়ে যাবে। একটা অংশ যদি গায়রে দালালত থাকে, তার মানে যার যে কোনো একটা অংশ কি হবে, হরফ হবে। কি হবে রে, হরফ হবে। তো এখানে অনেকগুলো প্রকার বর্ণনা করছি না আমরা, যেমন দরাবা জাইদান ফাইল ছাড়া চিন্তা করতে বলছি, আবার দরব তুফি, আবার আল জাইদুন ফি, অনেকগুলো। এগুলোকে উনি আনছেন, বলতেছেন না উনি আনছেন না, এগুলো আনেন না কেন? কারণ এগুলোর চাহিদা তেমন নাই। কেউ কি এরকম বলে দরাবা জাইদান আবার ফাইল ছাড়া চিন্তা করেন এটাকে, এগুলো তেমন চাই, এমনি চিন্তা করলে মুরাক্কাবে নাকিস, কিন্তু এগুলো চিন্তা করার কোন দরকার আছে? অন্যভাবে আলিসমু জাইদুন ফি, কেউ এরকম কোনোদিন কথা বলে? এই জন্য এই প্রকারগুলো নিয়ে আলোচনা করা হয় না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা ফিদ্দারকে মুরাক্কাবে তাকিদি বলছি না গায়রে তাকিদি বলছি? উনি কি আনছেন এটাকে আর মুরাক্কাবে তাকিদি আনছে কি না? এটা হচ্ছে কাতেবের ভুল। তার ভুল, যিনি লিখছেন সে ভুল করে ফেলছে। কথাটা বুঝে, এটা হবে কি আল মুরাক্কাবুত তাকিদি। আপনাদের এটার মধ্যে আবার শুদ্ধ করে লিখছে আগ্রা আজমের কাত, এটার মধ্যে গয়েরটা দিয়ে দিয়েছে, মূল নুসখার মধ্যে কি নাই, গয়েরটা নাই। কথাটা বুঝে গেছে? অর্থাৎ এটা কাতেবের গলতির কারণে কি হয়ে গেছে, গয়েরটা ছুটে গেছে। নয় এটা কি হবে আল মুরাক্কাবুল গায়রুত তাকিদি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তবে দেখেন কত তাম্মা বাহসুল আলফাজ। হ্যাঁ, আচ্ছা, একটা কথা, সুন্দর কথা বলছে, আহাদা আশারা কি হবে? আচ্ছা, আহাদা আশারা এটা কি প্রথমে বাস্তব বলেন তো, এটা কি মুরাক্কাবে নাকিসের মধ্যে পড়ে নাকি মুফরদ বলেন তো? এগুলার আসল চিন্তা করলে না মুরাক্কাব, যে মূলত এগুলো কি আহাদা আশার কয়জনকে, একজনকে না। আমাদের এটা মুরাক্কাবে নাকিসকে কার কার বিপরীতে দাঁড় করাইছে, মুরাক্কাবে তামের বিপরীতে। তো এটা তো মুরাক্কাব হয় না, তামের বিপরীতে আমরা দাঁড় করাবেন। নাহাবি ইস্তারা চিন্তা করলে এটা মুরাক্কাব মধ্যে পড়বে, এটা মুরাক্কাবে নাকিসের প্রকার। কি চিন্তা করলে? তা নাহাবিরও কীভাবে বলে বলো তো? এটা মূলত আহাদুন ছিল, আশারুন ছিল, তারপরে এটা এভাবে হয়েছে। কিন্তু ওরা একটা জিনিস স্বীকার করে, হওয়ার পরে কয়টাকে, একটাকে বোঝাচ্ছে। বালা বাক্যু হওয়ার পরে কয়টাকে, এমনি বাল ওইটা বাক্য এটা, এর আর মানাগুলো কি চিন্তা আছে? আমাদের লাগবে মানা হওয়া। মানা যখন চিন্তা নাই তখন হবে কি এগুলা সবগুলো মুফরদের মধ্যে, এগুলো আর মুরাক্কাবে নাকিসের আন্ডারে থাকবে না। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? কিসের আন্ডারে চলে যাবে? যেমন মনে করেন কারো নাম আব্দুর রহমান, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো আব্দুর রহমান মুফরদ না মুরাক্কাব, কি বলবেন? বলে না, কি বলবেন? কারণ কি, নাম যখন হয়ে গেছে তখন আর কি আমরা মুরাক্কাবের সংজ্ঞা দিয়েছিল যার শব্দের অংশ অর্থের অংশ দালাত করতে হবে, শব্দের অংশ অর্থের দালাত করতেছে, তার মানে মুফরদ। অনুভব আহাদ আশারা, এটা কি এগুলো বলতেছে এক, আবার একের সাথে একটা 10 লাগাইছে, তারপর 11 এরকম বোঝাচ্ছে, নাকি একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝাচ্ছে? সংখ্যাকে বোঝাচ্ছে। বালা বাক্যু, এখানে কোন রাজা কোন বাদশা এগুলো এখন আছে নাই, তার মানে এগুলা এখন কি হয়ে গেছে, সবগুলা মুফরদের সংখ্যার মধ্যে, এগুলো আর মুরাক্কাবের সংখ্যায় নাই। বিষয়টা বুঝেছে? তো আপনাদের কোনো বড় হুজুরে মুহাক্কিক হুজুরে জিজ্ঞেস করছে, গাড়ির মধ্যে বসছেন, কোনো ওয়াজ মাহফিলে যাচ্ছেন, তোমার নাম হচ্ছে, ওর নাম মহিউদ্দিন, এটা মুফরদ না মুরাক্কাব? তুমি বলো হুজুর এটা মুরাক্কাব, এটা মুরাক্কাব, এটা বললে হবে? তুমি বলবে মুফরদ। এটা বিষয়টা বুঝতেছো? কি বলবো যে মুফরদ। আচ্ছা, তো মুফরদ বললাম, তরকিবের মধ্যেও কি মুফরদ হবে? তরকিব তো এরাব অনুসারে হয়, ওর নাম মহিউদ্দিন, ইয়াদে রাখবেন তো, ইয়া মহিউদ্দিন, ইয়া মহিউদ্দিন, খোদা পাবেন না, ইয়া মহিউদ্দিন, ইয়া মহিউদ্দিন। তো তরকিবটা আমি আরব অনুসারে করবো, তরকিবে হালত কি হয়েছে এটা অনুসারে করবো। তরকিবের সাথে এটা মুফরদ হয়েছে না মুরাক্কাব হয়েছে এটার সাথে কোনো কি নাই। তরকিবে শুধু তরকিব নাহাবের ইসলামের মধ্যে তরকিব কাকে বলে, যেটার মধ্যে দূরে মিলে গেছে, মাঝখানে রাব দেওয়া সম্ভব নয়, বালা বাক্যু এটা রাব দেওয়া মাঝখানে কি নয় সম্ভব, এটাকে কি বলে যে মুফরদ বলে। যে নাহাবি ইসতালা আব্দুল্লাহকে মুফরদ বলে না। বিষয়টা বুঝে গেছে? এরাবটা এরাবে যাই দিতে হবে। এরপরে তারপর কত্তাম্মা বাহাসুল আলফাজি। এখন আমাদের শেষ হলো কি রে, আলফাজের বহস। আলফাজের বহসগুলো কেন করছিল বলেন তো? যেহেতু মান্তিকেরা নান্তিকে হওয়ার সাথে সাথে নাহাবিও, এই জন্য আলফাজের বহস করছে, নয়তো ওদের আলোচনা কি নিয়ে,
মানে নিয়ে। বলছে ওয়াল আন, এখন নূর শিদুকা, আমি তোমাকে কি করবো, এরশাদ করব, পথ দেখাবো। কোন দিকে? ইলা বাহসিল মানি, এখন আমি তোমাকে মানি সম্পর্কে কি দেখাবো, অর্থাৎ যেগুলো শব্দের সাথে সম্পর্কিত নয় বরং অর্থের সাথে সম্পর্কিত, এগুলো ব্যাপারে এখন থেকে শুরু হবে আপনাদের গবেষণা এখান থেকে।